হাই এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কাতলা মাছের এমন একটা রেসিপি যেটা খুব জলদি তোমরা রাত্রেবেলা অফিস থেকে বাড়ি ফিরে বা খুব কম সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারো। সো প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি এবং তার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি, বিকজ কাতলা মাছগুলো আমি ফ্রাই করে নেব এবং যাতে সেটা তেলে ছিটকা না লাগে তার জন্য তার আগে আমি একটু নুন দিয়ে দিয়েছি। তো কড়া করে একটু লাল লাল করে আমি কাতলা মাছগুলোকে দেখো আমরা প্রথমেই ফ্রাই করে নিয়েছি। এরপরে ওই তেলের মধ্যেই আমি আলু আর ফুলকপি দিয়ে হালকা করে আমি ভেজে নিচ্ছি। অ্যান্ড এর মধ্যেই তোমরা দেখতে পাচ্ছ যে আমি এর মধ্যে একটু হলুদ আর একটু নুনও দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে সেই তেলের মধ্যেই আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না একটু হালকা মতন ফ্রাই বা হালকা ভাজা ভাজা মতন হয়ে যাচ্ছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেগুন। বেগুন যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বা ভাজা হয়ে যায়, ওই জন্য ওটা সবার লাস্টে দিলাম। এবং এটা দেওয়ার পর আবার একটু ভালো করে নাড়াচাড়া করে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং তারপরে আবার একটু ভালো করে নাড়তে থাকি যতক্ষণ না পুরোপুরি একটু হালকা লাল হয়, এবং তারপরে সেটা আমি একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। আজকের রেসিপিটা যেহেতু খুবই সিম্পল বাট একটু অন্যরকম প্রসেসে বানাচ্ছি, তো আমি আদাটা প্রথমে বেটে নিয়েছিলাম, তার মধ্যে লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো অ্যান্ড একটু হলুদ দিয়ে গোটা জিরে আমি ফোড়নে দিয়ে ওই মিশ্রণে পেস্টটা পুরোটাই দিয়ে দিই এবং কষাতে থাকি পুরো মশলাটা। এবং যখন মশলাটা পুরোপুরি কষে যায়, বাটির মশলা ধোয়া জলটা দিয়েও ভালো করে আমি ফোটাতে থাকি এবং তার মধ্যে যে সবজিগুলো আমি ভাজা করে আলাদা সরিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষাতে থাকি। সবজির রং এবং স্বাদ দুটো আসার জন্য এরপরে আমি হালকা একটু চিনি দিই। চিনি দিলে কি হয়, সবজিতে আলাদাই একটা স্বাদ আসে। এবং এটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে আমি আরও ভালো করে মশলাটা দিয়ে কষতে থাকি। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে এবং কত সুন্দর দেখতে লাগছে। এরপরে এর মধ্যে জল দিয়ে দিয়ে আমি পরিমাণ মতন যতটা আমাদের দরকার, যতটা আমার কারি বানানোর জন্য দরকার জল দিয়ে সেখানে নুন দিয়ে আমি ভালো করে ফোটাতে থাকি এবং তারপরে আমি একটু ধনেপাতা দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে ভালো করে ফোটাতে থাকি যাতে সবকটা সবজি যেন সেদ্ধ হয়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছ সবজি কিন্তু আমাদের পুরোপুরি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আলু, বেগুন এবং ফুলকপি খুব ভালো মতন এখানে সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি যেটা করেছি সেটা হচ্ছে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি এবং তারপরে আরও কিছুক্ষণ সেটা ভালো করে ফোটাতে থাকি, বিকজ সবজি আমাদের আগে থেকেই সেদ্ধ করা আছে। এরপরে মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নামানোর আগে একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা চিরা দিয়ে আমি নামিয়ে দিই। তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর এটা দেখতে লাগছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, অবশ্যই হয়তো ভালো হয়েছে। স্টিল আমি খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, সো ফার্স্ট মাছটা নিলাম, মারাত্মক গরম, জাস্ট নামানো হয়েছে। একটু গ্রেভিটা খেয়ে দেখি কেমন হয়েছে। মারাত্মক গরম, জাস্ট হাত দেওয়া যাচ্ছে না। মাছটা একটু দেখাই আপনাদের কতটা ফ্রেশ। সত্যিই খুব ভালো হয়েছে। এরকম ধরনের সিম্পল রান্না আপনারা যে কোনো টাইমে খেতে পারেন, স্পেশালি রাত্রে ঝাল মশলা বেশি কিছু খেতে ইচ্ছা করছে না, একটু হালকার মধ্যে সব রকম সবজি দিয়ে এই ধরনের আপনারা খুব ইজিলি বাড়িতে বানিয়ে খেতে পারেন। ট্রাই করে দেখুন আর আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন আর কেমন লাগলো আজকে ভিডিওটা।